ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম জপতে জপতে সে খলিলুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমানে ফেরেশতারা কয়, আল্লাহ দুনিয়াতে আর মানুষ পাইলা না, আজরে পোলার সাথে তুমি খলিলুল্লাহ বানাইলা। আল্লাহ মানানসই হয় নাই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমি মানুষের দিকে তাকাইয়া এরপরে খলিলুল্লাহ বানাই না, আমি তার গুণের দিকে তাকাইয়া খলিলুল্লাহ বানাইছি। কি তার ভিতরে গুণ? তুই গিয়া তাক পরীক্ষা কইরা তাক, তার ভিতরে গুণ আছে না নাই? খলিলুল্লাহ হওয়ার মতো গুণ তার ভিতরে আছে না নাই? আসমানের ফেরেশতা মানব আকৃতি ধারণ করিয়া জমিনে হাজির হয়ে গেছে। আয়েশা তাকে ইব্রাহিম পয়গম্বর মরুভূমিতে উটের রাখালি করতেছি, উট চড়াইতেছে, আর নীরবে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করতেছে। আল্লাহু আকবার কন। কার নামের জিকির করতেছেন? আল্লাহর নামের জিকির। খুব মনোযোগের সাথে জিকির করতেছে। ফেরেশতা এসে সামনে দাঁড়ায় গেছে মানুষের রূপ ধরিয়া, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর খবর নাই। ফেরেশতা এই অবস্থা দেখিয়া, আশ্চর্য অবস্থা দেখলে বা শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। ফেরেশতা এই অবস্থা দেখে বলল সুবহানাল্লাহ। হঠাৎ করে ইব্রাহিম খলিলের ধ্যান ভাঙ্গা যায়, তাকায় দেখে এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম খলিল বলে, ওরে আল্লাহর বান্দা, এত সুন্দর কণ্ঠ দিয়া তুমি আমার মাওলার নাম শুনে দিলা, ধরো আমার উটের পাল থেকে একটা উট তোমাকে হাদিয়া দিলাম। হাদিয়া পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাদিয়া পাইলে কি বলতে হয়? আরো জোরে। মানব রূপী ফেরেশতা হাদিয়া পাইয়া বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল বলে, আর একটা নাও। আবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার জিকির? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। যতবার হাদিয়া পায় ততবার বলে আলহামদুলিল্লাহ। এভাবে হাদিয়া দিতে 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 উটের পাল শেষ হয়ে গেছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, ও আল্লাহর খলিল, এখন তো তোমার উটের পাল আর নাই, আমাকে আর কি দিবা? আমার সুন্দর কণ্ঠ দিয়া যদি তোমাকে আল্লাহর নামটা শুনাইয়া দেয়, বলো তুমি আমাকে কি দেবা? ইব্রাহিম পয়গম্বর বলে, ও আল্লাহর বান্দা, আমার উট নাই তাতে কি হয়েছে? আমি তো নিজে জিন্দা আছি। আল্লাহু আকবার কন। অনেকগুলো উটের মালিক হয়ে গেছো, এই উট চড়ানোর জন্য তো একজন রাখালের দরকার। তোমার সুন্দর কণ্ঠ দিয়া যদি আমার মাওলার নামটা শুনাইয়া দেও, আমি আজীবনের জন্য তোমার উটের রাখাল হয়ে যাব। দিনী মজলিসে বসার কিছু আদব আছে। কি আছে? আদব। নবীজি দিনী মজলিসে সাহাবীদেরকে বসাইতেন, সুন্নাত তরিকায় বসাইতেন। মজলিসে বসার আদব হচ্ছে গায়ে গায়ে লেগে বসা, মাঝখানে ফাঁকা জায়গা না রাখা। প্রত্যেকটা আমল আমরা করব সুন্নাত তরিকায়। কোন তরিকায়? কথা কয় না। কোন তরিকায়? মুসলমান প্রত্যেকটা কাজ করবে সুন্নাত তরিকায়। আমরা তো নবীজির উম্মত। কি বলেন? আপনারা কথা বলেন না কেন? আমার ভাষা বোঝেন? না বুঝলে আমি বরিশালের ভাষায় বলবো। আমার ভাষা বোঝেন? আলহামদুলিল্লাহ জোরে কান। আমরা নবীজির, সবাই কয় নাই, আমরা নবীজির। যে মুখ খুলব না এই নবীর উম্মত হইব না, কেন স্বীকার করে না তো? আমরা নবীজির, এখনো অনেকে চুপ আছে। আমরা নবীজির। নবীর উম্মত কাকে বলা হয়? যে প্রত্যেকটা কাজ সুন্নাত তরিকায় করে, যার ভিতরে থাকে নবীজির সুন্নত, সে হলো নবীজির উম্মত। আমরা নবীজির উম্মত হইতে রাজি, সুন্নাত তরিকায় আমল করতে রাজি। তো কই বললাম যে কেউ সামনে যেন ফাঁকা জায়গা না থাকে, সুন্নাত তরিকায় বসলেন না তো? আসেন
নগদ একটা সুন্নাতের উপর আমল করেন। দেখি সুন্নাতের মোহাব্বত কার কার অন্তরে আছে। সবাই কিন্তু সুন্নাত তরিকায় চলতে পারে না, সুন্নাতের আমল করতে পারেন না। পরবর্তীতে পারেন কি পারেন না এটা আপনার ব্যাপার। তো এখন নগদ একটা সুন্নাতের উপর আমল করে যান, কি লাভ হবে? قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। নবীজি বলেন আখিরি জামানায় আমার একটা সুন্নাত যে আমল করবে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। কয়টা শহীদের সওয়াব? হ্যাঁ, বৈশিকনি সুন্নাত তরিকায় এখনো হয় না, মাঝখান হয় না। মাশাআল্লাহ 2 সাইড হয়ে গেছে। এই মাঝখান দিয়ে হয় না, মাঝখান দিয়ে পানি পড়ে নাকি? তো এখানে ফাঁকা কেন? হ্যাঁ, এই একটু ফাঁকা জায়গাটা পূরণ করেন। এই যুবক ভাইরা 2-1টা উঠতে এসে এখানে বসো। সুন্নাত তরিকা প্রত্যেকটা আমল করব কার তরিকায়? আরো জোরে কান। এক মোল্লা গেছে গা হোটেলের ভিতরে। কোথায় গেছে? হোটেলে। হোটেলে গিয়ে নাস্তা খাবে, তো হোটেলওয়ালাকে বলে এই নাস্তা নিয়ে আসো। যে হুজুর কি দিব? আমাকে 2টা রুটি দাও আর একটু ভাজি দাও। কয় রুটি? আরো জোরে। 2 রুটি আর ভাজি দাও। তো রুটি আর ভাজি খাইতেছে, এমন সময় আর একজন স্যার ঢুকছে। কি ঢুকছে? একেবারে কমাই দেন। আর একজন স্যার ঢুকছে। স্যারে ঢুকিয়া কয় হোটেল বয় এদিকে আয়। জি স্যার। রুটি দে। আচ্ছা, আর কি? ভাজি দে। আর কি? আর ডিম দে। তো স্যার রুটি কয়টা দেবো? যে 2-3টা দে। ভাজি দে 1 প্লেট। রুটি 3টা, ভাজি 1 প্লেট আর ডিম দে 1টা। তো হুজুরে বিসমিল্লাহ বইলা আস্তে আস্তে কইরা ছোট ছোট লোকমা দিয়া চাবাইয়া চাবাইয়া খাইতেছে। কয় রুটি? এই তো আজ বুঝতেছেন, মাশাআল্লাহ। কয় রুটি? 2 রুটি আর সামান্য একটু ভাজি খাইয়া প্লেটটা আঙ্গুল দিয়া সুন্দর করে 4টা খাইতেছে। কি করে খায়? 4টা খাওয়াকে আপনারা কি বলেন? হ্যাঁ, আর এমনি আপনাদের চট্টগ্রামের ভাষায় বলেন সুন্নত কয়। হ্যাঁ, ও প্লেট মুছে খাচ্ছে, এই চট্টগ্রামের ভাষা। আমি চট্টগ্রামের ভাষা আগে খুব পারতাম, এখন পারি না, কারণ আমি তো মেঘলের ছাত্র। মেঘল হাটাজারি যখন পড়ছি, মেঘল মাদ্রাসা থাকতে ভাষা বুঝি না, এই জন্য জাগির ছিলাম। তো তখন ভাষা শিখছিলাম, আবার ভুলে গেছি। তো প্লেট 4টে খাইতেছে একেবারে আঙ্গুল দিয়া প্লেট 4টে খাওয়াটা সুন্নাত। রুচি বাড়ে, রুচি। প্লেট দোয়া করতে থাকে। আর ওই যে সারে ঢুকছে, কয় রুটি? ওরে মোর খোদা, বয়ান তো আজকে সুন্দর মুখস্থ হইতেছে। কয় রুটি? 3 রুটি। 1 রুটি একটু সিরিয়া খাইয়া একটু ভাজি লইছে আর একটু ডিম লইছে। ডিম লইয়া 1 গ্লাস পানি দিয়া হাত এইখানে রুটির ভিতরে, ডিমের ভিতরে, ভাজির ভিতরে ধুইয়া টিস্যু একটা লইয়া মুখ মস্তে মস্তে যাইতেছে। হোটেল বয় আইয়া মোল্লারে কয়, এই মোল্লা, আপনার বিল হইল 2 রুটি, 1 ভাজি আর 1 প্লেট। মোল্লা কা প্লেট মানি? আরে মিয়া, রুটি 2টা খাইছেন, ভাজি 1 প্লেট খাইছেন, আর এই প্লেট 4টে খাইয়া যে পাতলা বানাইছেন, এই প্লেট চলবে না, প্লেটের দামও দিতে হবে। হায় হায় রে খোদা, তা কেমনে খায় মানুষে? আরে মিয়া কেমনে খায়? খাওয়াটাও শিখলেন না, মোল্লা হয়েছেন, খানাও খাওয়া শেখেন নাই। খানা খাওয়া শিখি নাই মানে দেখেন না সারে কিভাবে খাইছে? এটা হইল ভদ্রলোকই খানা। সারে যেইভাবে খাইছে ওইটা কি খাওয়া? কথা কয় না, এটা বন্ধ করে দেন। ওইটা কোন খানা?
ভদ্রলোকই খানা। কোন খানা? দেখবেন চার দোকানে বৈশা কি ভদ্রলোকই 3 ভাগের 1 ভাগ খায় আর 2 ভাগ কাপের ভিতর রাইখা দেয়। এটাকে আরেকজনের দেয়, এটা আরেকজনের দেয়, এটা ফালাইয়া দেয়। অপচয় হইল না? কথা কয় না, অপচয় হয়েছে নি? আল্লাহ আল্লাহ। তো হুজুর আপনি খানা খাওয়াও শিখলেন না, দেখেন না সারে কিভাবে খাইছে ভদ্রলোকই খানা। তো মোল্লা, হ্যাঁ মোল্লা কারে কয়? মোল্লা কয় এইটা ভদ্রলোকই খানা না? কাহা এইটা ভদ্রলোকই খানা। কয় এইরকম কিছু ভদ্রলোক আমার বাড়িতেও আছে। মোল্লায় কি কয়? এরকম কিছু ভদ্রলোক আমার বাড়িতেও আছে। তা আপনার বাড়িতে থাকলে আপনি শিখেন নাই কে? কারে? তার থেকে আমি শিখি না। কি ভদ্রলোক আপনার বাড়িতে আছে? কয় আমার বাড়িতে কিছু হাঁস আছে আর কিছু মুরগি আছে। কথা কয় না? কি আছে? হাঁস আছে আর আমার মুরগি আছে। আমার বিবি সকালবেলা মুরগির ঘর খুইলা যখন দরজাটা খুইলা দেয় তো ওরা আইসা খানা খাওয়া শুরু করে। কিছু খায় কিছু ফালায়, কিছু খায় কিছু ফালায়। এটা যদি ভদ্রলোকই খানা হয়, এটা যদি ভদ্রলোক হয়, তাহলে তোমরা হইলা মুরগি মার্কা ভদ্রলোক, আমরা হইলাম নবীজির সুন্নাত মাননেওয়ালা ভদ্রলোক। কথা কান ঠিক কিনা? আরো জোরে কান। কোন মাত্রা, কোন মার্কা ভদ্রলোক হইবেন? সুন্নাত মার্কা। কোন মার্কা? প্রত্যেকটা কাজে কি থাকবে ভাই? আরো জোরে কান। আলহামদুলিল্লাহ যে আমরা পড়ছি সুন্নাত তরিকায় পড়ছি, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, জম্মে জম্মে পড়ছি। আলহামদুলিল্লাহ জোরে কান। এখন শয়তান আর গুতগুতি করতে পারবে? আরো জোরে আলহামদুলিল্লাহ জোরে কান। আল্লাহ পাক আমাদেরকে মুমিন বানাইছেন। কি বানাইছেন? আরো জোরে। আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম, আল্লাহ আমাদেরকে মুমিন বানাও। দরখাস্ত করছি? করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানাইছেন। আলহামদুলিল্লাহ একটু জোরে কন। যারা আলহামদুলিল্লাহ বলছে আমল নামায় কমপক্ষে 60টা নেকি, 80টা নেকি লেখা হয়েছে। আর যারা চুপ করে বসে রয়েছে ওরা ঘোড়ার আন্ডা হয়েছে। ঘোড়ার আন্ডা আছে? হ্যাঁ, চট্টগ্রামের ঘোড়ায় মনে হয় আন্ডা পারে। ঘোড়ায় আন্ডা আছে নি? তো কথা কন না কেন? ঘোড়ার আন্ডা আছে? ঘোড়ার আন্ডা নাই, আপনার আমল নামায় কোনো সওয়াবও নাই। এখানে আসছেন মুখে কষ্টিপ দিয়ে বসেন কেন? একটু জবানটা নাড়াচাড়া করবেন। জোরে কান আল্লাহু আকবার। সবাই কয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনিটা জোরে দেওয়া এটা নবীজির একটা সুন্নাত। সুন্নাত আমল করতে রাজি আছি? কারা কারা রাজি নেই হাত তুলে দেখান। ওরে মোর খোদা, কোন জঙ্গলে যান? পরীক্ষা করলাম যে আপনাদের মনোযোগ আছে কিনা, উল্টাপাল্টা করেন কেন? এই পরীক্ষা দেখি যে আসলে মনোযোগ নাই। এই জন্য বলছি যে কারা কারা সুন্নাত তরিকা আমল করতে চান না, এরা হাত জাগান। হাত জায়গায় দেখাইছি। আল্লাহ 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 আল্লাহ। আগে শুনবো, এর পরে বুঝবো, এরপরে আমল করব, তাহলে আর ভুল হবে না। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কার কার মনোযোগ আছে হাত তুলে দেখা। নারে তাকবীর। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে। আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? আরো জোরে কান। মুমিন। মুমিন যে বানাইছেন আমাদের কত দাম জানেন? আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। মোমেনকে গালি দেওয়া ফাসিকি, মোমেনকে কতল করা কুফরি। জোরে কান নাউজুবিল্লাহ। একটা মুমিনের এত দাম। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করলো
সেজন্য তামাম দুনিয়ার সব মানুষদেরকে হত্যা করলো। আর যে ব্যক্তি একটা মুমিনকে বাঁচিয়ে দিল, সেজন্য তামাম মুমিনকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ, জোরে কার। মুমিনের দাম আছে না নাই? মুমিনের সাথে বন্ধু বানায় কে? আল্লাহর নাম আসতে হবে না জোরে? মুমিনের সাথে বন্ধু বানায় কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুমিনদের বন্ধু কে? আরো জোরে কোন। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। গুনাহের রাস্তা অন্ধকার রাস্তা। গুনাহের রাস্তা কিসের রাস্তা? আরো জোরে কোন। গুনাহের রাস্তা কিসের রাস্তা? অন্ধকারের রাস্তা। নেকের রাস্তা হলো সওয়াবের রাস্তা, আলোর রাস্তা, ঠিক কিনা কোন? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রাস্তাঘাটে যুবকেরা হাঁটতেছে, রাস্তাঘাটে বুড়োরা হাঁটতেছে, আল্লাহ তাআলা মুহাব্বত কইরা বলে, যা ওই যে কুয়াকাটার ছেলে আসছে মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বয়ান করতেছে, শুই নাই। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই জন্য আল্লাহ তাআলা কুদরতি হাত পিঠে বুলাইয়া দিয়া বলে, যা বান্দা কোরআন হাদিসের বয়ান শুই না আয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুমিন বান্দার বন্ধু কে? মুমিন বান্দার সাথে বন্ধুত্ব কে করে? আরো জোরে কোন। মুমিন বান্দার অন্তরে ভিতরে কার মুহাব্বত? আল্লাহ তাআলার মুহাব্বত। নবীজির জামানায় একজন বিধবা মহিলা 6 বছরে একটা সন্তান বুকের ভিতরে নিয়ে ঘুমায়। গভীর রাত হঠাৎ আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসো জিহাদের ময়দানে আসো। বেলাল আরো ডাকিয়া বলে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর মুহাব্বতে যদি কেউ দাবিদার হও, বিছানায় ঘুমায়া থেকো না। জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কিরাম মসজিদে নববীর সামনে লাইনে দাঁড়ায় গেছে। মুহাব্বতের দাবিদার হইলে ঘুমের ঘরে থাকিও না। আসো জিহাদের ময়দানে আসো, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর বান্দার হঠাৎ ঘুম ভেঙে যায়। মনে মনে ভাবতেছি, প্রত্যেক দিন শেষ রাতে হযরতে বেলাল বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের জন্য আসো। নামাজে আসলে কি হয়? বলে, নামাজে আসলে কল্যাণ হয়। কি হয় রে ভাই? নামাজে আসলে কি হয়? নামাজে আসলে কল্যাণ হয়। আজকে নামাজের কথা বলে না, আজকে কল্যাণের কথা বলে না, আজকে বলে হাইয়া আলাল জিহাদ। আসো জিহাদের ময়দানে আসো। আল্লাহর বান্দি তো আল্লাহর জন্য পাগল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বান্দি কার জন্য পাগল হয়? আল্লাহর জন্য পাগল। আল্লাহর বান্দির হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগার পর ওযু বানায়া যায়, নামাজে দাঁড়াইয়া যায়।
তাহাজ্জুদ নামাজ আদায় করার পর দুই কানা হাত মালিকের দিকে তুলে দিয়া বলে আল্লাহ, প্রত্যেক দিন শেষ রাতে তোমার বান্দা বেলাল ডাকে নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো। আজকে নামাজের কথা বলে নাই, কল্যাণের কথা বলে নাই। আজকে বেলাল আওয়াজ দিয়েছি আসো জিহাদের ময়দানে আসো, এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। বেলাল আরো বলে ও আল্লাহর বান্দারা, যদি কেউ আল্লাহর মুহাব্বতের দাবিদার হও জিহাদের ময়দানে হাজির হও, যদি কেউ আল্লাহ তাআলার মুহাব্বতের দাবিদার হও ঘুমের ঘরে থাকিও না। আল্লাহ, আমি তো মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার আমাকে অনুমতি দেওয়া হয় নাই, আমি যুদ্ধের ময়দানে যেতে পারলাম না, আমি মুজাহিদ হতে পারলাম না, আমি শহীদও হতে পারলাম না। আমার উপযুক্ত কোনো সন্তানও নাই, একমাত্র এক সন্তান 6 বছর বয়স। এই সন্তান তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না। সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি শহীদের মাও হতে পারলাম না, মুজাহিদের মাও হতে পারলাম না, অথচ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ। ভালোবাসার কোনো নজরানা তোমার সামনে পেশ করতে পারলাম না। এ কথা বলিয়া আল্লাহ দরবারে কান্নাকাটি করতেছি, চোখের পানি দিয়া বুকটা ভাসাইয়া ফেলতেছে। 6 বছরের সন্তান হঠাৎ ঘুম ভেঙে যায়, মাকে পিছন দিক থেকে গলাটা জড়াইয়া ধরিয়া বলে মা, এই গভীর রাতে তুমি কেন কান্দো? ও মা, আমি বুঝতে পেরেছি আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবার কথা স্মরণ করিয়া তুমি মনে হয় কাঁদতেছো। মা জবাব দেয় না রে সন্তান, না, তোর বাবার কথা স্মরণ করিয়া কাঁদি না। তাহলে তুমি কেন কাঁদো? কেন কাঁদি বুঝাইলেও তো বুঝবি না বাবা, তুই ঘুমাইয়া যা। সন্তান বলে না মা, আমাকে বুঝাও, বুঝালে অবশ্যই আমি বুঝবো। সন্তান তখন মাকে জড়ায় ধরিয়া বলে আমাকে বুঝাও। মা বলে সন্তান, প্রত্যেক দিন বেলাল শেষ রাইতে বলে নামাজের দিকে আসো, জিহাদের ময়দানে কল্যাণের দিকে আসো। আজকে নামাজের কথাও বলে না, আজকে বলে জিহাদের ময়দানে আসো। আরো বলে যদি আল্লাহ তাআলার মুহাব্বতের দাবিদার হও ঘুমের ঘরে কাটাইও না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া মসজিদে নববীর সামনে লাইনে দাঁড়াইয়া যাও। এর সন্তান, আমিও তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আর তুই তো ছোট সন্তান, তোকেও তো যুদ্ধের ময়দানে পাঠাতে পারি না। আমি নিজেও মুজাহিদ হতে পারলাম না, মুজাহিদের মাও হতে পারলাম না, শহীদের মাও হতে পারলাম না। এই দুঃখ নিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলিয়া কাঁদতেছি। সন্তান মায়ের আঁচলটা নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়া বলে মা, কান্না বন্ধ করে দাও, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমাকে মুজাহিদের মা অথবা শহীদের মা না বানায়া যুদ্ধের ময়দান থেকে ফিরব না। জোরে কন আল্লাহু আকবার। এ কয় বছর? সন্তানের বয়স মাত্র 6 বছর। মা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরিয়া বলে বাবা তুই পারবি। সন্তান বলে মা অবশ্যই আমি পারব। মুজাহিদের মা অথবা শহীদের মা না বানাইয়া আমি যুদ্ধের ময়দান থেকে ফিরব না। তবে মা তোমার চোখের পানি মুছে নাও, কান্না বন্ধ করিয়া দাও। ফজরের নামাজটা তাড়াতাড়ি আদায় করিয়া মা সন্তানের আঙ্গুলটা ধরিয়া
মসজিদে নববীর সামনে গিয়া গিয়ে দেখে মুজাহিদরা লাইনে দাঁড়ায় গেছে। মহিলা মানুষ তো লাইনে দাঁড়াতে পারে না, সন্তানে হাতটা ধরিয়া লাইনে দাঁড়া করিয়া মা পাশে দাঁড়াইয়াছে। আল্লাহর নবী বলে, ওরে আবু বকর, যাচাই বাছাই কইরা দেখো কাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে আর কাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। অসল মানুষ যুদ্ধের ময়দানে কোনো লাভ হবে না, ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না, কারণ যুদ্ধের ময়দানে গিয়া তো যুদ্ধ করতে হবে, ঠিক কিনা? আবু বকর যাচাই বাছাই করতে গিয়ে দেখে মহিলা তার ছোট বাচ্চার আঙ্গুল ধরে লাইনের ভিতরে ঢোকাইয়া দিয়েছে। ও আল্লাহর বান্দি, তোমাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কারণ তুমি মহিলা মানুষ। আর যেই সন্তানে হাতটা ধরিয়া তুমি লাইনে দাঁড়া করাইয়া দিছ, এ তো ছোট সন্তান, যুদ্ধ করতে পারবি না। যুদ্ধ করবে তো দূরের কথা, একে তো পাহারা দাঁড়িয়ে করিয়া রাখতে হবে, কথা কন ঠিক কিনা? যাও, যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে যাও। আল্লাহর বান্দি বলে, রে ভাই আবু বকর, আমার সংবাদটা নবীদের কাছে পৌঁছিয়ে দাও। আবু বকর, আমার একমাত্র 6 বছরের সন্তান, আর আমার কোনো সন্তান নাই। আমি একজন আল্লাহ তাআলার খাঁটি আশিক। আল্লাহু আকবার কর। নবীদের কাছে সংবাদ পৌঁছাও। নবীদের কাছে যখন সংবাদ পৌঁছানো হয়, নবী ডাকলেন, ডাকিয়ে বলে, আল্লাহর বান্দি, এখন তো মুজাহিদের সংখ্যা কম, তোমার এই ছোট সন্তান যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। সে যুদ্ধ করবে তো দূরের কথা, তাকে আরো পাহারাদারি করিয়া রাখতে হবে, কথা কন ঠিক কিনা? তাকে পাহারাদারি করার মতো মুজাহিদ নাই। তোমার সন্তানকে বাড়ি নিয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম, তোমার সন্তান যখন বড় হবে তখন আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মহিলা নাসুর বান্দা বলে, হুজুর নিয়ে যান, নিয়ে কি লাভ হবে, তো যুদ্ধ করতে পারবে না। মহিলা তখন আবেগ ভরা কণ্ঠ দিয়া বলে, হুজুর, যুদ্ধ তো হবে ঢাল আর তরবারির মাধ্যমে, কতক্ষণ ঠিক কিনা? মুসলমানদের কাছে তরবারি কম, মুসলমানদের কাছে ঢালও কম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ঢালটা অন্য সাহাবীকে দিয়ে দেন, আর আমার সন্তানকে আপনি ঢাল স্বরূপ নিয়ে নেন। আল্লাহু আকবার, জোরে কর। ও নবী গো, বেঈমানদের পক্ষ থেকে যখন তীর আসতে থাকবি, আমার এই সন্তানকে আপনি সামনে ঢাল স্বরূপ ধরবেন। বেঈমানদের পক্ষ থেকে তীর এসে আমার সন্তানের বুকে লেগে বুক ফেটে বের হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো, কিন্তু আপনার গায়ের ভিতরে পায়ে একটা কাদা ভিজিবে, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার কর। নবী বারবার বোঝায়, না না, এত আবেগ দেখানোর দরকার নাই, সন্তানকে তুমি বাড়ি নিয়ে যাও। এখন মুজাহিদের সংখ্যা কম, তুমি যতই বুঝাও কোনো লাভ হবে না। মহিলা সন্তানের হাতটা খপ করে ধরিয়া বলে, চল বাবা, বাড়িতে চল, আমার নসিব বড় খারাপ, মুজাহিদও হতে পারলাম না, শহীদও হতে পারলাম না, মুজাহিদের মা হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না, আমার নসিব বড় খারাপ, চল বাবা বাড়িতে চল। 6 বছরের সন্তান বলে, না না মা, আমি বাড়িতে যাব না। আল্লাহু আকবার। ভোর রাতে তোমাকে ওয়াদা দিয়েছি, তোমাকে মুজাহিদের মা অথবা শহীদের মা না বানায় আমি বাড়িতে ফিরিব না। ও মা, নবীর সামনে আমাকে দ্বারা 2টা কথা বলার অনুমতি দাও।
মা বলে সন্তান তুই তো ছোট, নবীজির সাথে কথা বলতে পারবি না, বেয়াদবি হয়ে যাবে। ছোট সন্তান জবাব দেয় মা আমি জানি আমার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বখরে সদকা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। জোরে কান। ও মা, নবীর সাথে বেয়াদবি করব না, নবীর সামনে দাঁড়ায়া দুইটা কথা বলার অনুমতি দাও। মা অনুমতি দিলেন, যা বাবা বেয়াদবি করবি না, সংক্ষেপে দুইটা কথা বল। নবীর সামনে দাঁড়ায়া সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি দেখেছি আমার মা যখন রান্নাঘরে রান্না শুরু করে দেয়, আমার মা মোটা মোটা লাকড়িগুলো আগে চুলার ভিতরে দেয় না, তাহলে আগুন জ্বলবে না। চিকন চিকন লাকড়ি, হালকা লাকড়ি, শুকলা লাকড়িগুলো আমার মা আগে চুলায় দেয়। ওই ছোট লাকড়িতে যখন আগুন ধইরা যায়, এর বড় বড় লাকড়ি মোটা লাকড়ি দিলেও অনাসে চুলায় আগুন ধইরা যায়। কতক্ষণ ঠিক কিনা? ও নবী গো, যুদ্ধের ময়দানে আগে ওমরকে পাঠাইবেন না হামজাকে পাঠাইবেন না? যুদ্ধের ময়দানে আগে আলীকে পাঠাইবেন না? যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আমার মতো ছোট একটা বাচ্চাকে পাঠাইয়া দেন। বেঈমানদের পক্ষ থেকে তীর আইসা যখন আমি শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আগুনটা আমি লাগাইয়া দেব। আল্লাহু আকবার কান। ও মুসলমান ইমানদার, ছোট বাচ্চার আবেগ ভরা কণ্ঠে নবী যখন প্রস্তাব শুনল, এমন সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দপ্তরের ভিতরে মহিলার নামটাও মুজাহিদ হিসাবে লেখা হয়েছে। আল্লাহর দপ্তরে এই ছোট্ট বাচ্চাটার নামও মুজাহিদ হিসেবে লেখা হয়েছে। আপনার খাতার ভিতরেও সন্তানের নামটা মুজাহিদের কাতারে লেখা দেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মোমেন বান্দার অন্তরের ভিতরে কার মোহাব্বত বেশি? সবাই কয় নাই? কার মোহাব্বত বেশি? যুগে যুগে প্রমাণ করে দেখাইছে সাহাবীরা। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কন। এই যে আল্লাহ তাআলা ঈমানের মতো মহা এক দৌলত দান করেছেন, আমরা খুশি না বেজার? যারা যারা খুশি চিৎকার দিয়া আওয়াজ দিয়া দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের খাঁটি মুমিন হবার তৌফিক দাও। জোরে কন আমিন। খাঁটি যদি মুমিন হইতে হয়, মুখে মুখে মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। খাঁটি মুমিন যদি হইতে চাও, খাঁটি মুমিনের 5টা গুণ আছে। কয়টা গুণ? আরো জোরে কন। 5টা গুণ শুনবেন নি? কারা কারা শুনবেন? হাত জায়গায় দেখান দিন। এই 2-1 শুনবেন আর উঠে যেতে পারেন, কারণ আমরা শুনবেন না, বসে থেকে লাভ আছে। খাঁটি মুমিনের গুণ কয়টা? আরো জোরে কন। 5টা গুণ যদি থাকে, আপনি খাঁটি মুমিন। আল্লাহ আপনাকে একটা খাঁটি মুমিনের সার্টিফিকেট দান করবেন। সুবহানাল্লাহ। জোরে কন। শুধু একটা সার্টিফিকেট দান করবেন না, আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দান করবেন। কয় পুরস্কার? খাঁটি মুমিনের গুণ কয়টা? সবক মুখস্থ। খাঁটি মুমিনের গুণ কয়টা? 5টা। 5টা গুণ অর্জন করতে পারলে একটা সার্টিফিকেট দেবেন কে? আল্লাহ। এবং 3টা পুরস্কার দান করবেন কে? 5টা গুণ শিখিয়া 3টা পুরস্কারে নিয়া
একটা সার্টিফিকেট নিয়ে বাড়িতে যাব সবাই রাজি তো? ওঠাউঠি করলে আমার পরে কেউ নেই, আল্লাহুম্মা আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো সেই বান্দা যার সামনে আল্লাহর জিকির করা হয়, যার সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয় ওই বান্দার অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহু আকবার কোন। ওই বান্দার অন্তরের ভিতরে মোহাব্বত পয়দা হয় কার? আল্লাহর। ওই বান্দার অন্তরটা বিগলিত হয়ে যায়। এটা হলো মুমিন বান্দার 1 নম্বর গুণ। মুমিন বান্দা জাকির হয়। মুমিন বান্দা কার জিকির করে? আরো জোরে কন। গায়রুল্লাহ জিকির মুমিন বান্দা করে না, কথা কন ঠিক কি না? আরো জোরে। এখন তো জিকিরের অভাব নাই, কথা কয় না। কত কোতাকুতি যে আছে, এখন কত একটা জিকির হয়েছে, কথা কয় না। বৈশা যান, খাইয়া যান, শুইয়া যান, লইয়া যান, এইটাও এখন জিকির, কথা কয় না। শোনেন না আপনারা? কষ্ট পাইতেছেন নি কেউ? এখানে ওই দলের কেউ আসেননি? আবার বদ্ধ দিয়েন না রে ভাই। আমরা এই সমস্ত জিকির করি, আমরা কার নামে জিকির করব? আরো জোরে। আমাদের জিকিরের ভিতরে কোনো শিরকি সিফাত থাকবে না। কি থাকবে না? আমরা শিরিক মুক্ত জিকির করব। কি মুক্ত জিকির? শিরিক মুক্ত জিকির। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। পারেন না এটা? কোন দিয়ে আমার সাথে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। এরপরে এইটাই আপনাদের কাছ থেকে শুনতে চাইছি। নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। কেউ যদি এই জিকিরটা করে তাহলে সে শিরকি গুনাহ করলো। কোন গুনাহ? নবীর নাম জপা হবে না, জপা হবে কার নাম? আরো জোরে কান। জিকির অর্থ জপা। জিকিরের অনেক অর্থ আছে। জিকিরের এক অর্থ হলো জপা। জিকিরের এক অর্থ কি? জপা। নবীর নাম জপা হবে না, জপা হবে কার নাম? সব নবীরা কার নাম জপছেন? আরো জোরে কার। সব নবীরা জপেছেন আল্লাহর নাম। তুমি আর আমি কেন নবীর নাম জপব? তুমি আর আমিও জপব কার নাম? তাহলে এই গজলটা কেমনে হবে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবীর ইত্তেবা করে যেজন সেই তো দোজাহানের ধনী। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইত্তেবার কথা বলা হয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর নাম জপা হবে নাকি নবীর ইত্তেবা হবে? আরো জোরে কান। ইত্তেবা মানে কি? অনুসরণ। নবীর নাম জপা হবে না, নবীকে অনুসরণ করা হবে, ঠিক কিনা কন? জপা আর অনুসরণ এক জিনিস না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবীর ইত্তেবা করি যেজন সেই তো দোজাহানের ধনী। মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো মুমিন বান্দা জাকির হয়। মুমিন বান্দা কার নামের জিকির করে? আরো জোরে কান। এই জিকির এমন একটা আমল, যে আমলটা করতে করতে কেহ খলিলুল্লাহ হয়ে গেছে, যে আমলটা করতে করতে কেহ কালিমুল্লাহ হয়ে গেছে, যে আমলটা করতে করতে কেহ রূহুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহর খলিল, জাতির পিতা। জাতির পিতার নাম কি? কথা কয় না। যারা কয় নাই ওরা ওই দলের লোক। কোন দলের জানি না। জাতির পিতার নাম কি? আর জোরে। এই দেখেন মুখ নড়ে না কেন? যাদের নড়ে না এরা মনে করবেন ওই দলেরটা। জাতির পিতার নাম কি?
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নাম জপতে জপতে সে খলিলুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমানে ফেরেশতারা কয়, আল্লাহ দুনিয়াতে মানুষ পাইলা না, আজরে পোলার সাথে তুমি খলিলুল্লাহ বানাইলা। আল্লাহ মানানসই হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমি মানুষের দিকে তাকাইয়া এরপরে খলিলুল্লাহ বানাই না, আমি তার গুণের দিকে তাকাইয়া খলিলুল্লাহ বানাইছি। কি তার ভিতরে গুণ? তুই গিয়া দেখ, পরীক্ষা কইরা দেখ তার ভিতরে গুণ আছে না নাই? খলিলুল্লাহ হওয়ার মতো গুণ তার ভিতরে আছে না নাই? আসমানের ফেরেশতা মানবাকৃতি ধারণ করিয়া জমিনে হাজির হয়ে গেছে। আয়েশা তাকে ইব্রাহিম পয়গম্বর মরুভূমিতে উটের রাখালি করতেছি, উট চড়াইতেছে, আর নীরবে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করতেছে। আল্লাহু আকবার কন। কার নামের জিকির করতেছেন? আল্লাহর নামের জিকির খুব মনোযোগের সাথে জিকির করতেছে। ফেরেশতা ঈশার সামনে দাঁড়ায় গেছে মানুষের রূপ ধরিয়া, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর খবর নাই। ফেরেশতা এই অবস্থা দেখিয়া, আশ্চর্য অবস্থা দেখলে বা শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। ফেরেশতা এই অবস্থা দেখে বলল সুবহানাল্লাহ। হঠাৎ করে ইব্রাহিম খলিলের ধ্যান ভেঙ্গে যায়, তাকায় দেখে এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম খলিল বলে, ওরে আল্লাহর বান্দা, এত সুন্দর কণ্ঠ দিয়ে তুমি আমার মাওলার নাম শুনে দিলা, ধরো আমার উটের পাল থেকে একটা উট তোমাকে হাদিয়া দিলাম। হাদিয়া পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাদিয়া পাইলে কি বলতে হয়? আরো জোরে। মানবরূপী ফেরেশতা হাদিয়া পাইয়া বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল বলে, আর একটা নাও। আবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার জিকির? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। যতবার হাদিয়া পায় ততবার বলে আলহামদুলিল্লাহ। এভাবে হাদিয়া দিতে 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 উটের পাল শেষ হয়ে গেছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, ও আল্লাহর খলিল, এখন তো তোমার উটের পাল আর নাই, আমাকে আর কি দিবা? আমার সুন্দর কণ্ঠ দিয়া যদি তোমাকে আল্লাহর নামটা শুনাইয়া দেয়, বলো তুমি আমাকে কি দেবা? ইব্রাহিম পয়গম্বর বলে, ও আল্লাহর বান্দা, আমার উট নাই তাতে কি হয়েছে? আমি তো নিজে জিন্দা আছি। আল্লাহু আকবার কন। অনেকগুলো উটের মালিক হয়ে গেছো, এই উট চড়ানোর জন্য তো একজন রাখালের দরকার। তোমার সুন্দর কণ্ঠ দিয়া যদি আমার মাওলার নামটা শুনাইয়া দেও, আমি আজীবনের জন্য তোমার উটের রাখাল হয়ে যাব। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশু জনে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর
পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে আল্লাহু আকবার খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না কার নামের জিকির করব আরো জোরে আওয়াজ দিয়ে কন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এখনো মুখ খুলে নাই চিন্তাটা করছো নি জোরে সবাই আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাঁটি মুমিন যে হবে তার গুণ কয়টা আরো জোরে কান এক নম্বর জাকির হওয়া আল্লাহ তাআলার জিকির খাঁটি মুমিন যে হয় কার নামের জিকির করে আরো জোরে কান কি পরিমাণ করে কথা কয় না কি পরিমাণ করে জিকিরে কোনো পরিমাণ নাই যত বেশি করবা ততই ভালো আল্লাহু আকবার কন ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন বেশি বেশি জিকির করলেই তুমি সফল কাম হইতে পারবা আল্লাহু আকবার কন জিকির যদি করতে পারো অন্তর থেকে পেরেশানি দূর হয়ে যাবে সুবহানাল্লাহ কন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব একটু পরীক্ষা কইরা দেখেন যখন টেনশন বেশি লাগবে পেরেশানি বেশি লাগবে মসজিদে চইলা যান মসজিদের এক কোনায় বসিয়া খুব ধ্যান ও খেলের সাথে জিকির করতে থাকেন দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার অন্তর থেকে সমস্ত টেনশন পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহু আকবার জোরে কান জিকির করতে রাজি আছেন কারা কারা আল্লাহ জিকির করবেন হাত তুলে দেখেন আল্লাহ আমাদেরকে তোমার জাকিরিন হিসাবে কবুল করে নাও জোরে কান আমিন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا মুমিন বান্দার দ্বিতীয় গুণ হলো মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয় কি করনেওয়ালা হয় আরো জোরে কন কোরআন তেলাওয়াত আমাদের ভিতরে আসেনি হ্যাঁ আছে নাই নাই বর্তমান সমাজ এমন হয়ে গেছে মুসলমানদের কাছে গান ভালো লাগে কোরআন ভালো লাগে না নাউজুবিল্লাহ জোরে কন মুসলমানদের কাছে সিনেমা হল ভালো লাগে কিন্তু মুসলমানদের কাছে মসজিদ ভালো লাগে না কথা কয় না অথচ খাঁটি মুমিন যদি দাবি করতে চাও আল্লাহর কালাম তিলাওয়াত করতে হবে কি করতে হবে আরো জোরে কন বুড়ারা এখন মনে মনে কয় হুজুর মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নাই এখন মেধা শক্তি কমে গেছে কোরআন তো আমি শিখি নাই কোরআন তো তেলাওয়াত করতে পারি না তাহলে তো আমি খাঁটি মুমিন হইতে পারলাম না ও বুড়া টেনশন করা কোনো লাভ নাই তুমি তো আলহামদু সূরা পারো কথা কয় না শুদ্ধ হোক অশুদ্ধ হোক আলহামদু সূরা সবাই পারেনি সূরা ইখলাস সবাই পারেনি ও বুড়া তুমি চায়ের দোকানে বইসা আড্ডা না মারিয়া আমি হাফেজে কোরআন আধা ঘন্টা সময় লাগায়া যেই পরিমাণ কোরআন পড়ব ওই আধা ঘন্টার সময় লাগায়া যদি তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আধা ঘন্টা সময় লাগে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করেছি, আধা ঘন্টা সময় লাগে যদি তুমি সূরা ইখলাস, তুমি সূরা ফাতিহা পড়তে পারো, আমি হাফেজ সাহেব যেই পরিমাণ সওয়াব পাবো ওই পরিমাণ সওয়াব তুমিও পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত করা। মুমিন বান্দার 1 নম্বর গুণ কি? আল্লাহর জিকির করা। মুমিন বান্দার 1 নম্বর গুণ কি? আল্লাহর জিকির করা। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত করা। মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা ভরসা করে আল্লাহর উপর। কার উপর? কয় নম্বর গুণ হইল? 5টা গুণ মুখস্থ করে বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ হলো জিকির করা, 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর গুণ হলো আল্লাহর উপরে ভরসা করা, 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা মুমিনের গুণ। 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ হলো মুমিন বান্দা আল্লাহর রাস্তায় দান করে। কারা দান করে? আরো জোরে কান। তাহলে খাঁটি যে মুমিন হয় তার গুণ কয়টা? 1 নম্বর জিকির করা, 2 নম্বর কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর আল্লাহর উপরে ভরসা করা, 4 নম্বর 5 ওয়াক্ত নামাজি হওয়া, 5 নম্বর আল্লাহর রাস্তায় দান করা। এই 5টা গুণ যে অর্জন করতে পারবে আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার কোন। এরাই হলো সত্যিকারের মুমিন। আল্লাহ বলেন আমি সার্টিফিকেট দিলাম তোমরা সত্যিকারের মুমিন। আর সত্যিকারের মুমিন যারা হবে আল্লাহ বলেন আমি তাকে 3টা পুরস্কার দিব। লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বর পুরস্কার, রবের কাছে তার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহু আকবার কোন। 2 নম্বর পুরস্কার, রব তার সব গুনাহ মাফ করে দিবে। 3 নম্বর সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেবে।